শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে অল্প সময়ে এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 10 থেকে 15 দিনের মতো। দেখতেও একটু অন্যরকম আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কুটই তৈরি করে নেওয়া যায়, তাই আমি একটা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার আমি ডিম আর চিনিগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিগুলো সুন্দরভাবে গলে যায়। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও ডিমটাকে ফেটিয়ে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার সুন্দরভাবে ডিম আর চিনি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ সুজি লাগবে, তো প্রথমে আমি 1/2 কাপ সুজি দিয়ে মেখে নিচ্ছি। পরবর্তীতে অল্প অল্প করে সুজি দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব। দেখুন আমি অল্প অল্প করে পুরোটা সুজিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তবে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে এই বিস্কুটের স্বাদটা অনেক বেশি ভালো হয়। দেখুন গুঁড়ো দুধ দিয়ে আমি সময় নিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। আর আমার ডোটা কীরকম হয়েছে এটি আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার সময় হাতে লেগে যাবে না। একটা চামচ দিয়ে আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিলাম। এবার বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে মিশ্রণটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সব বিস্কুটগুলো একই সমান হবে আর দেখতেও ভালো লাগবে। আর এই বিস্কুটগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সময় লাগে না, অল্প সময়ে অনেকগুলো বিস্কুটই তৈরি করে নেওয়া যায়। দেখুন আমার একটি বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি এটি কিন্তু আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট যে কোনোভাবেই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। কথা বলতে বলতে আমার আরও একটি বিস্কুট তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বিস্কুটই তৈরি করে নিয়েছি। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি বিস্কুটগুলোকে ভেজে নিতে চলে যাচ্ছি। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু বিস্কুটগুলো দেওয়ার সাথে সাথে এক পাশটা লালচে হয়ে যাবে। দেওয়া হয়ে গেলে বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে লালচে করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তবে চুলার আঁচটা অবশ্যই লোতে রেখেই বিস্কুটগুলো ভাজতে হবে, তাহলে বিস্কুটের ভিতরে সহ সুন্দরভাবে ভাজা হবে। কথা বলতে বলতে কিন্তু আমার বিস্কুটগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলোর কালার কতটা সুন্দর হয়েছে। এবার আমি বিস্কুটগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।